উইকেট তৈরিতে টনি হ্যামিং বিশ্বসেরা, তবে মিরপুরের উইকেটের কেনই বা এমন দৈন্যদশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের উইকেট নিয়ে সর্বত্রই সমালোচনা। কেনই বা হ্যামিং এমন উইকেট বানালেন, নাকি বোর্ডের পক্ষ থেকেই এমন উইকেট বানানোর দিক নির্দেশনা পেয়েছিলেন? সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে স্কোয়াডে একজন স্পিনার যোগ করা হয়েছে। নাসুম আহমেদকে দলে ভেড়ানো হয়েছে, অর্থাৎ স্পিন স্পিন স্পিন, সর্বত্রই স্পিন আক্রমণ শানাবেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে রিশাদ তানভীররা দুর্দান্ত বোলিং করেছিলেন, মিরাজও কম যাননি। এক একজন স্পিনার বড় বড় টার্ন পাচ্ছিলেন, উইকেট থেকে মাটির দলা যেন তুলে নিচ্ছিলেন। রিশাদ তানভীর মিরাজদের স্পিন ঘূর্ণিতেই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়েছে বড় ব্যবধানে। নাসুমকে যুক্ত করা হয়েছে হয়তোবা সিরিজ জয়ের সন্ধানেই। যেমনটা শুরুতেই বলছিলাম, প্রথম ম্যাচের পর উইকেট নিয়ে সর্বত্রই সমালোচনা ছিল। মিরপুরের উইকেট নিয়ে দর্শকরা ক্ষুব্ধ ছিলেন। এরকম ধান ক্ষেতের মতো পিচ তৈরি করে আসলে ক্রিকেটের উন্নয়ন সম্ভব না। পিচ তো ওই যে হাতুড়ি সিং আমলের উইকেট হয়েছে। আবেগ নিয়ে খেলা, 18 কোটি মানুষের আবারও স্বপ্ন ভঙ্গ হবে। পিচ খুবই বাজে ছিল, একদম ধুমার্কা পিচ। প্রকৃতপক্ষে আসলে যে ক্রিকেটের উন্নয়ন সেটা হচ্ছে না। এই উইকেটে ব্যাটিং করার থেকে আমার মনে হয় যে বিলে যে পোলা পানে খেলে না, কোদাল দিয়ে মাঠ বানায়, ওইসব জায়গায় ব্যাটিং করা মনে হয় যে এর থেকে ভালো প্র্যাকটিস হবে ওই জায়গায়। দর্শকরা সমালোচনা করলেও টিম ম্যানেজমেন্ট এমন উইকেটে খুশি, কারণ এমন পিচ বানিয়েই হয়তোবা উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সম্ভব হবে। হয়তোবা 30টা পয়েন্ট এই সিরিজ থেকেই টাইগাররা অর্জন করতে পারবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হয়তোবা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, আর তাই টনি হ্যামিংকে এমন উইকেট বানানোর নির্দেশনাই দেয়া হয়েছে। মূলত মিরপুরের কালোমাটির উইকেটকে খুব বেশি রকমের পরিবর্তনের সুযোগ নেই, তবে এক একটি উইকেটের এক এক রকম চরিত্র রয়েছে। প্রথম ওয়ানডেতে যে উইকেটে খেলা হয়েছে সেই পিচই মূলত সব থেকে বেশি স্পিন ঘূর্ণি প্রডিউস করে, তবে সাম্প্রতিক সময়ে কালোমাটির এই উইকেটের ওপরে পুরনো মরা ঘাস ব্যবহার করা হতো, তবে টনি হ্যামিং এবার সেটি করেননি। আর তাতেই মনে হচ্ছে বলের সাথেই যেন মাটি বুঝি উঠে যাচ্ছে। সে যাই হোক, স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে কাবু তো করা যাচ্ছে। টনি হ্যামিং যে কোনো ধরনের উইকেটই তৈরি করতে পারেন। তিনি তো কিউরেটরদেরও প্রশিক্ষক ছিলেন। উপমহাদেশের অনেক গুণী কিউরেটর তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেই হ্যামিংকে নিয়েই সমালোচনা হচ্ছে, তবে হ্যামিংয়ের ওয়ার্ক এথিক্স নিয়ে কোনো প্রশ্ন নেই। মিরপুরে এভাবে নিজের রোলার চালিয়ে কে কবেই বা উইকেট বানিয়েছিলেন? শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।